সর্বপ্রথম আল্লাহ কি করবে? ক্ষমা করে দেবে। কটা? ক্ষমা করবে। আর রিজকুন কারীম, সম্মানজনক রিজিক কার দেবে? যে তাহলে ওরা কি পাবে? বোকা কোথাকারে, আপনি তো জানেন না 1.5 কোটি টাকার মালিক হলি হবে না, রাত্রে যে ঘুমাতে পারে না। কথা বুঝতে পারছেন না? আরে ঘুম নিয়ামত কি নিয়ামত না? তো নিয়ামতের মালিক কে? তো মধ্যিখানে কে? এ তো মনে করছে আমি 1.5 কোটি হয়ে গেছি, মানে নাই, ও শুধু ঘুমাচ্ছে। এই ওই দরজাটা দিয়েছো, এই ওইটা দিয়েছো, ঘুমাচ্ছে, স্বপ্ন দেখছে, এই রে কি হয়তো আলমারি তালা খুলেছে। কথা বুঝলেন না? ওর ওই চিন্তা ধারায় রাত পার হয়ে যাবে। আর যে ঈমানওয়ালা হবে, বাপজি সোনার লালেরা, ঈশার নামাজ পড়বে, আয়াতুল কুরসি পড়ে একটা ঝেড়ে ফু দেবে, বলবে 14 দূরের কথা, ও 14 গোষ্ঠী পর্যন্ত কিছু করতে পারবে না। কেন? আমার মালের হেফাজত স্বয়ং করবে আল্লাহ, অন্য কেউ না। জোরে বলবেন না? ওই তাবারক যখন নিয়ে যাবেন তখন বলবেন সুবহানাল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ, ঝেড়ে বলো সুবহানাল্লাহ। দেখো এখন বলছে সুবহানাল্লাহ, বোকা কোরআনের আয়াত যখন শোনাম তখন বলতে পারলে না। কোটিপতি টাকা যতই লক্ষ থাকুক না কেন, কোনদিন শুনেছেন কোন বক্তার কাছে, কোন কিতাবে পড়েছেন, কোন মাওলানার কাছে শুনেছেন? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ইনশাআল্লাহুল আজিজ। এমন পাসওয়ার্ড হয়ে গেছে, এত চালাক যে অ্যাকাউন্টে টাকা থাকছে, এত উন্নত কি বলেন যে টেকনোলজি, এই অ্যাকাউন্টে থেকে টাকা উইথড্র করলেছে, লিখছে কি লিখছে না? আর আল্লাহ পাক এমন পাসওয়ার্ডের কথা বলেছে, ও 14 গোষ্ঠী টের পাবে না। কি বলেন তো? নামাজটা পড়ার পরে একবার কি বলে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, ফালাক নাস ঝেড়ে একবার শোবেন, আল্লাহ পাক সারা রাত্র একটা ফেরেশতা আপনার নিযুক্ত করে দেবে। জোরে বলে। এই সিকিউরিটি কাজে লাগাতে চান? লাগাতে চায়? এটা ঈমানওয়ালা পাবে, বোকা কথা করে, ও তো বেঈমান, ওর জন্য আছে কি ওয়াদা? তো ঈমানওয়ালার জন্য সম্মানজনক রিজিক। আল্লাহ শুধু সম্মানজনক রিজিক পাবো, ক্ষমা পাবো, আর কিছু পাবো না? এই জান্নাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার হাবিব শুনিয়েছে, যখন জান্নাত চাইবে, কোন জান্নাত চাইতে বলেছে? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ জান্নাতুল ফিরদাউসে যেতে চাই, সবথেকে শ্রেষ্ঠ জান্নাত। আপনারা যেতে চান কি চান না? চান না? আল্লাহ সেই জান্নাতে যেতে পারবো না, কি করতে হবে বলো? আল্লাহ বলছে বোকা কথা করে, সব তো কোরআন আছে, বল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ভাই আপনারা যা দাঁড়িয়ে আছেন সামনে আসেন, মাশাআল্লাহ কোরআনের মাহফিলে দাঁড়াতে একটা আদব আছে। সামনে ভাইরা জায়গা করেছে, আপনারা কমিটি ছিল কাউকে বলে দেন, এত লোক আছে কোরআন শুনতে এসে, তারা জায়গা তো সামনে ফাঁকা আছে, এইগুলো করতে হয়। আসেন মাশাআল্লাহ, আমার যুবক ভাইরা এসে, আল্লাহ আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে কোরআনের জন্য কবুল করে নাও, আর এই কোরআনে আল্লাহ এদের সকলের জন্য নাজাতের জারিয়া তুমি বানিয়ে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, সামনে চেপে চেপে আসেন, চেপে চেপে আসেন, মুহাব্বতে শহীদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলোচনা চলবে ইনশাআল্লাহ। কে কে চলবে একবার হাত তুলে দেখি, নারে তাকবীর। আর একবার ঝেড়ে দেন, নারে তাকবীর। যারা বাজারে ঘুরছে এরা মনে করছে আমরা ঠিক আছে, লোক কম, একদম যাস না, একদম যাস না। 440 মারেন, 440 মারেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিনের যারা দায়ী হবে তাদের আওয়াজ কায়নাতে সব থেকে শ্রেষ্ঠ হবে। এরা যখন তাকবীর দেবে বাতিলের দিল কেঁপে উঠবে, আর আপনি যা তাকবীর দিচ্ছেন লাইট কি বলতো কাঁপে না। একবার মারেন ইনশাআল্লাহুল আজিজ। আর যারা রাস্তায় ঘোরাঘোরা করছো, তাবারকের ব্যবস্থা আছে তো? আপনাদের জন্য খুব একটা দামি সুসংবাদ, জলসা শেষে তাবারকের ব্যবস্থা করা হয়েছে। আপনারা দয়া করে মেহেরবানি করে তাবারকটা নিয়ে যাবেন। এখন ঘুরছেন, ঘোরেন, মানে থাকবে ইনশাআল্লাহ। যারা জলসার দাওয়াত দিতে যায়, এরা কেউ বলে যে ভাই তোমার জলসার দাওয়াত দিতে যাচ্ছি, তো তুমি মেলাই বাড়াবে, খবরদার জলসা যেন বসবে না। এরকম দাওয়াত কে দিয়ে? সাত তুলেন তো দেখি, কে দিয়েছে? কেউ না। এইটা দিয়ে আসবেন। আপনারা তো বোঝেন না, আগামী বছরতে যখন দাওয়াত দেন, ভাই জলসার দাওয়াত না, মেলার দাওয়াত। কিসের দাওয়াত বলো? আর এরা আত্মীয় সেরাম চালা আসবে, এসে বলে ভাই শরীরটা ভালো না, তার মানে দুটো দাও খেয়ে শোবে। শরীর কি বলো? একদম ভালো না, সারাদিন ক্লান্ত, সারাদিন জানিস কুচির মা এত অসুস্থ,
একবারই হসপিটাল হসপিটাল, আর শরীর চলছে না। তার মানে মাল বলছে তাড়াতাড়ি দেরি করিস না, শোবো। খেয়ে বলে ভাই আজকে থাকা যাবে না, কেন সুপার মার্কেটে 3:30টার সময় ধরতে হবে। কথা বুঝতে পেরেছেন? ফার্স্ট বউনি ও করে নিল এবং সর্বপ্রথম বাড়ি থেকে বেরিয়েও গেল, যাওয়ার সময় জিলিপি আর বাদাম নিয়ে চলে গেল। এই হচ্ছে জলসার দাওয়াত। এইরকম দাওয়াত দেবেন না, মানে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা। কি কথা শোনাচ্ছিলাম আপনাদের, যে আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস ওয়াদা করেছেন কার জন্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদৌসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোরআন শরীফের পারা নম্বর 16। আর সন্দেহ হলে আপনাদের পরিচিত মাওলানা 2 সাইডে আছে, কাউকে একজনা জিজ্ঞাসা করে দেখতে পারো। সূরার নাম সূরা কাহফ। আল্লাহ পাক শেষের দিকে শুনিয়েছেন সুন্দর করে ইরশাদে খোদাবন্দি তাআলা, ইরশাদে খোদাবাড়ি আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান নিয়ে আসার পরে, ঈমান নিয়ে আসার পরে সৎ কাজ করবে যারা, রব শোনাচ্ছে আমি ঘোষণা দিলাম জান্নাতুল ফিরদাউসের অধিবাসী শুধু হবে তারা। এদের কাছে কোটি টাকা থাকবে, জমি বাড়ি থাকবে, অট্টালিকা থাকবে, দুনিয়ার শ্রেষ্ঠ খাবার তারা খাবে, শান্তি পাবে না, রাতে বিছানায় ঘুম আসবে না। যে ঘরটা বসবাস করছে 100 বছর সেখানেও থাকতে পাবে না। বান্দা শুনে রেখে দে, দুনিয়াতে তারা যে ঘরটা থাকে এর থেকে দামি ঘর আমি আল্লাহ আমার কাছে যেটা, সেটা হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে তারা ঈমান নিয়ে আসার পরে সৎ কাজ করবে যারা। এমন ঘর তাদেরকে দান করব যে ঘরে একবার ঢুকবে আর তাদেরকে ডিস্টার্ব করা হবে না, ওই ঘর থেকে আর তাদেরকে বার করে দেওয়া হবে না। দুনিয়া যে সমস্ত ঘরে বাস করছি এটা হলো ভাড়াটে ঘর। কি ঘর বলো? ভাড়াটে বোঝেন। যদি 1 মাসের ভাড়া মিস হয়ে যায় বার করে দেবে কি দেবে না? ওরে বোকা কোথাকার, দুনিয়াটা একদিন আপনাকে বার করে দেবে, দুনিয়া চিরস্থায়ী কাউকে রাখতে দেবে না। আমার মা বোনেরা পর্দার আড়ালে আছে, মা বোনেরা মনে করে হুজুর আপনি তো শুধু পুরুষদের বললেন, কই নারীর কথা তো বললে না। আমার সোনামণি মা ও বোনেরা সব আল্লাহ কোরআনে বলেছে, আমি কালিমুল্লাহ আমার কোনো অসুবিধা না। আল্লাহ পাক পুরুষদের জন্য যেমন ওয়াদা করেছে আপনাদের জন্য ওয়াদা করেছে, আপনারা ঘাবড়াবেন না। এবারে আপনারা কোরআনের আয়াতটা শুনে নেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। কোরআন শরীফের পারা নম্বর 10। সন্দেহ হলে কাউকে জিজ্ঞাসা করতে পারো বস। আয়াত নম্বর 72 নাম্বারটা ভালো করে মনে রেখে দেন। আল্লাহ ওয়ালা বন্ধু রব্বুল জালাল বলেছেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক মুমিন পুরুষের সঙ্গে যেমন ওয়াদা করেছেন, মুমিন নারীর সঙ্গে আল্লাহ পাক ওয়াদা তেমন করেছেন, আমি তাদেরকে এমন জান্নাত দেব যার নিচু দিয়ে নগর প্রবাহিত হবে। এই জান্নাতে তাদের চিরস্থায়ী বাসস্থান হবে। সুবহানাল্লাহ। রবকে জিজ্ঞাসা করি, রব্বানা
আল্লাহ তুমি নারীদেরকেও জান্নাতে দেবে বলেছো, পুরুষদেরকেও জান্নাতে দেবে বলেছো, কাজটা কি করতে হবে আর একবার বললে ভালো হতো। কোরআন বলছে পারাটা আয়াতটা পাল্টা আগের আয়াতে বলেছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। সূরা তওবার 71 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন, ও মুমিন পুরুষ জান্নাতে যাবে, ও মুমিন নারী তোমরা জান্নাতে যাবে, কাজটা তো শোনো। কাজটা কি? আল্লাহ পাক শুনছেন ওয়াদাল্লাহ, আল্লাহ পাক ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ যেমন সৎ কাজে আদেশ করবে, মুমিন নারীও তেমন সৎ কাজের আদেশ করবে। মুমিন পুরুষ যেমন অসৎ কাজের নিষেধ করবে, মুমিন নারীও তেমন অসৎ কাজের নিষেধ করবে। মুমিন পুরুষ নারী উভয়ে তারা আল্লাহর হুকুম মেনে চলবে, তারা উভয় নামাজি হবে, বেনামাজি হবে না। রব শোনাচ্ছে এই গুণে গুণান্বিত হবে যারা, আমার রহমত তাদের উপরে বর্ষিত হবে, তা না হলে হবে না। আল্লাহর রহমত তাদের উপরে বর্ষিত হবে যারা আল্লাহর হুকুম মেনে চলবে। মানে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম, মুমিন পুরুষ আমাদের সমস্ত মা বোনেদের আমাদের সকলকে আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাত মেনে চলার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহওয়ালা বন্ধু তাদের কাছে সব আছে কিন্তু আল্লাহর রহমত নাই। কি নাই? আল্লাহর রহমত নাই। তাদের কাছে সব আছে, আল্লাহর সাহায্য নাই। আল্লাহওয়ালা বন্ধু তারা কেমন আল্লাহ ভীরু ছিল একবার শোনেন। এরা কি করবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, দ্বিতীয় খলিফা, নাম শুনেছেন কি শোনেন নাই? তাদের ঈমান এত গহরাই, তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। মানুষের মধ্যে সর্বপ্রথম শ্রেষ্ঠ হলো হযরতে আবু বকর। হযরতকে আবু বকর। দ্বিতীয় কার নাম? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহু আকবার। কেমন ঈমান ছিল দেখেন। এই যে আমি খাতা নিয়ে এসেছি না, এই আমি কিন্তু গজল লিখে নিয়ে এসেছি উর্দুতে, কথা বুঝতে পেরেছেন? নিজের গজল লিখে নিয়ে এসেছি আমি। তো এই যেমন খাতায় লিখে নিয়ে এসেছি, তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা ডায়েরি ছিল, সেই ডায়েরিটার নাম ছিল জীবন ডায়েরি। কি ডায়েরি? কথা বুঝতে পেরেছেন? এই যে ডিসেম্বর বলছিলাম না, এবারে আসেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জীবন ডায়েরি ছিল। দৈনন্দিনে ওই ডায়েরিতে হিসাব করতো, ক্যালকুলেশন করতো। আমরা যেমন ব্যবসা ক্যালকুলেশন করি, সারাদিনে কত লস হয়েছে, কত লাভ হয়েছে, আর তারা ক্যালকুলেশন করতো যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে সার্টিফিকেট দুনিয়ায় পেয়েছে। আশারায়ে মুবাশশারার মধ্যে দ্বিতীয় নম্বর আছে না নাই? এই ওমর ফারুক জীবন ডায়েরি ছিল। ডায়েরিতে ক্যালকুলেশন করতো আজকে কটা নেকির কাজ করেছে, আজকে কটা কি বলেন জি নেকির কাজ করতে পারিনি। ডায়েরিতে কি হিসাব হচ্ছে? একজন হাত তুলে বলেন ইনশাআল্লাহ 500 টাকা তার দেবো। অন ক্যামেরায় জলসার টাকা থেকে 500 টাকা দেবো, যে হুজুর আমি সারা দিন ক্যালকুলেশন করি যে আজকে কটা নেকি হলো, নেকির কাজ করলাম, কটা গুনার কাজ করেছি। বলেন এই হিসাব একজন করেছি আমরা? হ্যাঁ, কসম খোদা যে ব্যক্তি এই খাতায় হিসাব এটা করবে, ওই ব্যক্তি গুনার সঙ্গে জুড়ে থাকতে পারে? পারে না। উনি ডায়েরিতে দৈনন্দিন লিখতেন। কেমন আল্লাহ ভীরু ছিল জানেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, একজন এসে তার দুধ দিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুধটা পান করে নিল। দুধটা পান করে নেওয়ার পরে বলছে যে তুমি যে আমাকে দুধটা দিলে, এটা কিসের দুধ? আমি আপনি তো চালিয়ে দিলাম। অত সময় আছে? সব সময় জিজ্ঞাসা করলে হবে? উঠেই চালিয়ে দাও। আল্লাহওয়ালা বন্ধু ছেলেকে তো পাঠালে, ছেলেকে যে দাওয়াত বাড়ি পাঠিয়েছে ওটা আল্লাহর নামে কাটা না আল্লাহর নাম না নিয়ে কাটা? একবার খোঁজ নিয়েছে? আল্লাহর নাম নিয়ে জবাই করা না আল্লাহর নাম ব্যতীত জবাই করা? খোঁজ নিয়েছো? ছেলেকে তো দাওয়াতে পাঠিয়ে দিলে, তোমার বাঁশ কম পড়বে না, আনলিমিটেড কভারে 5G গতিতে পড়বে। কথা বুঝে এসছে জি? পাঠাচ্ছ তো পাঠাও। সেই দিন ফেরেশতা বলবে, আল্লাহ বলে ফাটাও, আজকে পাঠাও, আর ফেরেশতাকে বলবে আজকে ফাটাও, একদম ফাটিয়ে তোমাকে ছেড়ে দেবে।
আমার কাছে মাদ্রাসায় ছাত্র সকালবেলা পড়তে আসে। আমি বললাম কোচি, বলছে হুজুর কালকে এক জায়গায় গিয়েছিলাম। কোথায়? বলছে কালকে দাওয়াত ছিল, ওখানে গেছি। কি বললেন যে স্থানের নাম বলবো না, গেছি ওখানে গোশ ছিল, মাছ ছিল, সব ছিল। ছেলেকে তো তুমি পাঠিয়ে দেখে একটা দিন ছেলেকে যদি ওই প্রতিষ্ঠানে না পাঠাতে তোমার খুব বড় ক্ষতি হয়ে যেত, বলো খুব বড় ক্ষতি হয়ে যেত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন বলছে আপনি যে আমাকে দুধটা দিলে এই দুধটা কোথাকার? বলছে আমিরুল মুমিনিন বাইতুল মালে এসেছিল, তো বাইতুল মাল থেকে আমাকে দুধটা দেওয়া হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে আমিরুল মুমিনিন আমার দুধ আপনাকে আমি দিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে গালের ভিতরে আঙুল ঢুকিয়ে দিল, হাত ঢুকিয়ে দিল। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গালের ভিতর আঙুল ঢুকিয়ে দিয়ে দুধটাকে বার করে দিল, পেট পরিষ্কার করে দিল। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলছে আমিরুল মুমিনিন দুধটা কি খাওয়া যাবে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন অবশ্যই এটা খাওয়া যাবে, এটা হালাল, কিন্তু আমার জন্য এটা নিষেধ আছে। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, কেমন আল্লাহ ভীরু ছিল, কেমন আল্লাহকে ভয় করত, কেমন তাকওয়াওয়ালা ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে তাকে বলছে ময়দানে মাশারে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে, ও খাত্তাবের বেটা ওমর, তোমাকে খলিফা বানানো হয়েছিল, বাইতুল মালের জিম্মাদারি তোমার কাছে ছিল, তুমি খলিফা ছিলে, মুসলমানদের খলিফা তুমি ছিলে, তুমি নিজে কেন বাইতুল মালের মাল ভক্ষণ করলে? সেদিন কাদের আমি ওমর আল্লাহর কাছে কি জবাবদিহি করব? এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন আল্লাহ ভীরু ছিল। রাত্রে বেলা গাশত করত, গাশত এটা হলো ফার্সি ভাষা, যার বাংলা অর্থ হলো চল ফিরকে দাওয়াত দেনা। তিনি খলিফাতুল মুসলিমিন ছিল, রাত্রে বেলা চলাচল করত, কোন মানুষ কি অবস্থাতে আছে দেখছে, দূরে একটা আলো জ্বলছে, আলোর নিচে কিছু সংখ্যক বাচ্চা আছে, তারা কান্না করেছে। একটা বুড়ি আগুনের উপরে হাড়ি বসিয়ে শুধু গরম পানিটা জ্বালাচ্ছে, ফুটাচ্ছে। সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে ওই কাফেলার কাছে গেল। কাফেলার কাছে বুড়িকে জিজ্ঞাসা করলো, বুড়িমাকে জিজ্ঞাসা করলো আপনি কি করছেন, কোথা থেকে আপনি আসলেন? এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, বুড়িমা সঙ্গে সঙ্গে বলছে আমি আল্লাহর কাছে বিচার দেব, খলিফা ছিল ওমর, আমাকে একবার খোঁজ নেয়নি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গাতে প্রেজেন্ট আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তিত হলো, ও বুড়িমা, তোমার বিষয় তো আমি ওমর কিছুই জানি না। সঙ্গে সঙ্গে বুড়িমাকে জিজ্ঞাসা করছে আপনি কি কাজ করছেন? সঙ্গে সঙ্গে বুড়িমা বলছে আমার এই বাচ্চারা কাঁদছে, তাদের সান্ত্বনা দেওয়ার জন্য হাঁড়িতে গরম পানি দিয়ে পানিটা আমি ফুটাচ্ছি, তারা মনে করবে মা খাদ্য তৈরি করছে, আমাদের জন্য খাদ্য তৈরি করা হচ্ছে, এটা ভেবে তারা সান্ত্বনা পেয়ে তারা চুপচাপ থাকবে। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে কথাটা শুনে বাইতুল মালে ছুটে গেল। বাইতুল মালে ছুটে গিয়ে তার গোলামকে বলল শিগগিরই আমার পিঠে আটার বস্তা চাপিয়ে দাও। চর্বি হাতে নিল, তার গোলাম বলতে লাগলো আমিরুল মুমিনিন এই বোঝাটা আমার পিঠে দেন, আপনি বোঝা বহন করবেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন না, ও আমার গোলাম শোনো, আজকে আমার বোঝা আমাকে বহন করতে দাও। কেন আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন ময়দানে মাহশারে যার বোঝা তাকে বহন করতে হবে, কেউ কারোর বোঝা বহন করবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আটার বস্তাটা কিছু চর্বি নিয়ে গুটি 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 পায়ে বুড়িমার কাছে আসলেন। বুড়িমার কাছে এসে বুড়িমাকে সরে যেতে বললেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে জাল দিতে লাগলেন। নিজে জাল দেওয়ার পরে আগুন যখন জ্বলে উঠলো, বর্তন রাখা হলো, বর্তনে সব যখন তৈরি হলো, হযরত ওমর
রাদিয়াল্লাহু তাআলা আন তাদের খাবারটা তৈরি করে দিল। এরা যখন খেতে শুরু করলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন কিনারায় বসে চোখ দিয়ে গরম পানি ঝরছে আর বলছে, রব্বানা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ওমর কিছুই জানি না। নওজোয়ান তরুণেরা, এই বুড়িমা বলতে লাগলো, ময়দানে মাহশরে খাত্তাবের বেটা ওমরের বিষয়ে আল্লাহর কাছে আমি বিচার দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বুড়িমা, তোমার বিষয়ে হযরত ওমর ফারুক কিছুই জানে না। নওজোয়ান তরুণেরা, তাদের কেমন আল্লাহ ভীরু ছিল, তারা আল্লাহকে কেমন ভয় করত, তারা মুসলমানদের খলিফা ছিল, পঙ্খানু ভাবে আল্লাহর স্মরণ তাদের দিলে ছিল। কার স্মরণ দিলে ছিল? আল্লাহর স্মরণ ছিল। আমার আপনার গরিব মানুষ যদি পড়ে আরো চেপে দেয়, আরো চেপে দে। আল্লাহওয়ালা বন্ধু, যখন কোনো খাবার নিয়ে যাবেন না, যখন কোনো খাবার নিয়ে যাবেন, গোশত ঝোলটা একটু বাড়িয়ে দেবেন। যদি বাড়াতে না পারেন, হাদিস আপনাকে বলছি, যদি গোশত ঝোলটা বাড়াতে না পারেন, কমপক্ষে গোশতটা কেরি ব্যাগে নেবেন। কিতে নেবেন? কেরি ব্যাগে নেবেন। কেন? আপনি গোশ দিয়ে ভাত খাবেন, গরিব মানুষ, ওর নজর যদি পড়ে আফসোস হবে কি হবে না? হবে কি হবে না? এটা কিন্তু শরিয়া না, এটা কিন্তু শরিয়ত না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দিয়ে খাও, আর যদি দিতে না পারো কমপক্ষে একটু আড়ালে খাও। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা আপনাকে শোনাচ্ছিলাম ভুলে যাবেন না, বায়ান যেখানে শুরু করেছিলাম, ঈমানওয়ালা সাথে সাথে কি করবে? সৎ কাজ করবে। সৎ কাজ কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কসম খোদা, এই কায়নাতে তারা সকলেই একত্রিত হয়েছে কি করে মুসলমানদেরকে কবজা করা যায়, মুসলমানদের আল্লাহর ঘর কিভাবে কবজা করা যায়। দেখছেন আপনারা, এই যে সাম্বাল ইউপি, এই সাম্বালে 6টা যুবককে ডিরেক্টলি গুলি করে মারা হয়েছে। দেখেন আপনারা, কোন অপরাধ ছিল তারা? তারা কি চুরি করেছে? নাউজুবিল্লাহ, কোনো চুরি করে নাই। তাদের অপরাধ কি? আল্লাহর ঘর মসজিদ তারা ভালোবাসে, এই জন্য তাদের অপরাধ। হ্যাঁ না বলেন? আল্লাহওয়ালা বন্ধু শোনেন, এরা মনে করছে যে আমরা এদেরকে মারলাম, আমরা কামিয়াবি হয়ে গেলাম। আরে বোকা কোতগারে, মুসলমান আল্লাহর দ্বীনের জন্য যখন শহীদ হবে, আল্লাহ পাক এদের মরার পরে বেহিসাব জান্নাত। কাফেররা মনে করছে আমরা মারবো, আমরা কামিয়াবি হয়ে গেলাম। দুনিয়া হলো সাময়িকের জন্য, আর আখিরাত হলো চিরস্থায়ীর জন্য। আল্লাহ চিরস্থায়ী বাসস্থান মুসলমানদেরকে আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য ফিলিস্তিনে দেখছেন আপনারা, ফিলিস্তিনেতে এখনো চলছে মসজিদ আকসা সম্পর্কে। আল্লাহওয়ালা বন্ধু, একটু সজাগ হন, একটু সচেতন হন। কখনো একবার এদিকে হাত দিচ্ছে, ওইদিকে হাত দিচ্ছে, একবার মসজিদ হাত দিচ্ছে, একবার মুসলমানদের সম্পত্তি হাত দিচ্ছে। মসজিদ হচ্ছে না, অকাপ সম্পত্তি হাত দিচ্ছে। কি হাত দিচ্ছে বলো? আমার গত দিনে বর্ধমানে একটা জায়গায় জলসা ছিল। বর্ধমান চেনেন তো আপনারা? বর্ধমানে বলছে হুজুর 42 বিঘে মসজিদ সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি। ক বিঘে? 42 বিঘে সম্পত্তি, দামি দামি জায়গা সব তারা মানে এ করে নিচ্ছে। আপনাদের এলাকায় কি বলেন যে হস্তক্ষেপ, যদি ওয়াকফ সম্পত্তির হস্তক্ষেপ করে মুসলমান, শোনেন, কবরস্থানে কি করবে জানেন? কবরস্থান তারা বলতে চাইছে সরকারের কথা, যে গ্রামে যদি কবরস্থান থাকে তাহলে শ্মশান কেন হবে না? কথা বুঝতে পারছেন না? মুসলমানদের তোরা যা ইচ্ছা কর, আল্লাহ পাক কোরআনেতে শুনিয়েছেন, যার ধর্ম তার কাছে। আমরা কোনো বাধা দিয়েছি? কোন আপনাকে আপনি বলি শোনেন, শরিয়াত কোন মুসলমান ইতিহাসে পূর্বে আপনি দেখাতে পারবেন না যে জোর করে গায়ের কমের জায়গা দখল করে তারা মসজিদ করেছে। কোন নজির দেখাতে পারবেন? যদি কোন মুসলমান এরকম করে, সেই জায়গায় নামাজ কোন মুসলমান দেখাতে পারবে না। মাই চ্যালেঞ্জ টোটাল কায়নাতে এমন কোন মসজিদ দেখাতে পারবেন না যে মসজিদ জোর জবরদস্তি করে দখল করে মুসলমান সেই জায়গায় আল্লাহর ঘর মসজিদ বানিয়েছে। একটাও দেখাতে পারবেন না। বরঞ্চ মানুষের কাছে কত মহব্বতের সাথে তাকে বুঝিয়ে মানুষকে উদ্বুদ্ধ করা হয় আল্লাহর ঘরে দানের জন্য। হয় কি হয় না? কি বলা হয় যে ভাই আল্লাহর ঘরে যদি দান করেন, মসজিদ যদি বানান, আল্লাহ পাক বিনিময়ে জান্নাতে একটা ঘর দেবে। বলে কি বলে না? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
हम दीन के दाई हैं तूफान मचा देंगे अल कुदस की अजमत पर जा अपनी लुटा देंगे। উর্দু কথা বোঝেন আপনারা? আমরা সকলেই দিনের দায়ী। দিনের কি হতে চান? এই দুনিয়াওয়ালা কে হতে চান আর দিনের দায়ী কে হতে চান? হাত তোলেন তো দেখি। সর্বপ্রথম দিনের দায়ী কে হতে চান? হাত তোলেন। দিনের দায়ী বাংলা অর্থ হলো দিনের দাওয়াত দেনেওয়ালা। সকলেই দিনের দাওয়াত দিতে চায়। কে কে দিতে চান? হাত তোলেন। নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা, দুনিয়াওয়ালা হয়ে কে মরতে চান? হাত তোলেন দেখি। আরে চাচাজি, চাচা বোঝে না তো, যেখানে সেখানে হাত তুলে ফেলেছে। দুনিয়াওয়ালা হয়ে মরতে চাই না। কি হয়ে মরতে চাই না? দিনের দ্বারা বলি না, এ আল্লাহ যখন মউত দেবে ঈমান অবস্থায় মউত দেবে। এই কে দোয়া করেছেন বলেন? এমন কোন দিন আছে যে আল্লাহ যখন মউত দেবে যেন কমপক্ষে ওডি গাড়ি যেন কিনে মরতে পারি? এরকম দোয়া কে করেছে? কেউ করেন না? যে আল্লাহ যখন মউত দেবে যেন 1 কোটি টাকার মালিক হয়ে মরতে পারি। এরকম আমরা দোয়া করি? নাউজুবিল্লাহ। আমরা কি দোয়া করি? আল্লাহ যে অবস্থায় তুমি মউত দেবে যেন ঈমানটা নসিব হয়। বলি কি বলি না? আল্লাহ যখন মউত দেবে যেন মুখেতে কি পড়তে পারি? বলি কি বলি না? আল্লাহ যখন মউতটা দেবে মসজিদ তোমার ঘরে মউত দেবে। বলি কি বলি না? তো আল্লাহওয়ালা বন্ধু শোনেন, দিনের দায়ী এরা আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করে না। জোরে বলে, চিল্লে হবে না সুবহানাল্লাহ। हम दीन के दाई हैं तूफान मचा देंगे अल कुदस की अजमत पर जा अपनी लुटा देंगे। জোরে হবে না? আল কুদুস মসজিদ আকসার জন্য জান দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুনিয়ার জন্য কত হাত কেটেছি, কত পা কেটেছি, কত মাথা চুল উঠে গেছে। কোনোদিন দিনের জন্য কিছু করছে? একটা নজির বলেন। কসম খোদা, দিনের জন্য যদি হাতের কোনো অংশ বাদ যায় ময়দানে মাহশার আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ যদি এই কি লেছিস, আল্লাহ তুমি তো সব জানো, আলিমুল গায়ব, এই যে আঙুলটা কাটা পড়েছে এই মসজিদের বিষয়ে এ করতে গিয়ে দিনের জন্য, আল্লাহ এই যে মাথার পিছনে দাগ পড়েছে তোমার ঘরকে আল্লাহ রক্ষা করার জন্য, বলতে পারবো কি পারবো না? জোরে বলেন। তো আল কুদুসের জন্য হয়তো এখান থেকে কিছু করতে পারছি না, কিন্তু আল কুদুসের জন্য আল্লাহর ঘরে বসে দোয়া করতে পারবো না? পারবো না? আল কুদুসের জন্য কিছু বলতে পারছি না, কিছু করতে পারছি না, কিন্তু ওই আল কুদুসের প্রতি তারা যে অত্যাচার শুরু করছে ফিলিস্তিনবাসীদের জন্য, ওই দুঃখের জন্য চোখ দিয়ে গরম এক ফোঁটা পানি ফেলতে পারবো না? কসম খোদা শুনে রেখে দেন, এটাই হলো ব্যথা। তবে শোনেন, তাদের এই আল কুদুস কখনোই তারা বিজয় লাভ করতে পারবে না। কেন? আল কুদুস মসজিদ আকসা আল্লাহ পাক মুসলমানদেরকে দান করবেই করবে। জোরে বলেন ইনশাআল্লাহ। এই গজলটা শোনেন, বুঝতে পারবেন। লিখে নিয়ে এসেছি, শোনেন। हम दीन के दाई हैं तूफान मचा देंगे अल कुदस की अजमत पर जा अपनी लुटा देंगे। इस्राइल तू सुन ले करना के जो तू कर ले, इजराइल तू सुन ले करना के जो तू कर ले, हम तुझको तेरी आकर औकात तो दिखा देंगे। জোরে হবে না? আল্লাহওয়ালা বন্ধু, ছোট্ট ছোট্ট বাচ্চা, সেদিন দেখছিলাম একজন যুবক মুখে দাড়ি একদম পাতলা হয়ে গেছে, পেটে পাথর, পাথর বাঁধা অবস্থায় বলছে, আজকে তো মুসলমান ভাই তোমরা খাচ্ছ, কোনো আওয়াজ ওঠাচ্ছ না, কিন্তু আমরা যে খাবো আমাদের কোনো খাবার মতন কোনো খোরাক নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 দিন পেটে পাথর বেঁধেছিলেন। কতদিন? এরকম কোন ব্যক্তি আছেন বলেন যে ক্ষুধা হয় না, পেটে পাথর বেঁধেছে? একজন সাহাবা আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আর থাকতে পারছি না, প্রচন্ড ক্ষুধা লেগেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজের এই জামাটা উঁচু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন পেটে পাথর বেঁধেছে। আল্লাহ নবী বলছে, ও আমার সাহাবা তুমি কটা পাথর বেঁধেছো? ইয়া রাসূলুল্লাহ একটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নিজের দামানটা উঠিয়ে বলে, দেখো সাহাবা আমি নবী 2টো পাথর বেঁধেছি। কটা? বলে 2খানা পাথর আমার নবী বেঁধেছে। এরকম একবার নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে 14 বার পেটে পাথর বেঁধেছে। কতবার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ পেতে চাই না, যে নবী সুপারিশ না করলে কিয়ামত কায়েম হবে না। সেদিনকার দিন ময়দানে মাহশারে জামে কাউসারের পানি যে পান করতে যাব, কাউসারের পানি পান করতে গেলে নবীর কাছে তো যেতে হবে। সেদিন নবী যদি জিজ্ঞাসা করে, উম্মত আমি এত কিছু করেছিলাম, পেটে পাথর বেঁধেছিলাম, কত কষ্ট, কত মা তোদের জন্য খেয়েছি, কত অত্যাচারের শিকার হয়েছি, কত জুলমের শিকার হয়েছি, উহুদের ময়দানে আমার দাঁত মোবারক শহীদ হয়েছে, মানুষ মাটির ঢিল নিয়ে আমার গায়ে নিক্ষেপ করে
করেছে। আমার চাঁদের মতন চেহারা, যে নবীর চেহারার মতন চেহারা আল্লাহ পাক কাউকে বানায় নাই, সে নবীর চেহারা মাটি দিয়ে মানুষ নিক্ষেপ করেছে। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাস্তার মধ্যখানে দাঁড় করিয়ে গালিগালাজ করেছে, অকাট্য ভাষায় গালিগালাজ করেছে, নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেতে হয়েছে মদিনায়। সেদিন কাদের নবীর কাছে কি জবাব দিয়ে করবো? কোনো জবাব আছে আমার আপনার কাছে? আল্লাহওয়ালা বন্ধু একবার মূল্যায়ন করেন, ভাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে পরিচিত আল্লাহ এবং আল্লাহর নবীর আশিক হওয়ার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। তো কবি শুনিয়েছেন, हम दीन के दाई हैं तूफान मचा देंगे, अल कुदस की अजमत पर जा अपने लुटा देंगे। इज़राइल तो सुन ले, करना जो तू कर ले, इज़राइल तो सुन ले, करना जो तू कर ले, हम तुझको तेरे आकर औकात तो दिखा देंगे। अल कुदस की तौहीन की हम ऐसे सजा देंगे, अल कुदस की तौहीन की हम ऐसे सजा देंगे। फिर नजर उठाने की हिम्मत न को दोबारा, ऐ दुश्मन देगर तुम बाज़ब भी न आओगे। तो सुन लो के बिल्ला कर नुकसान को पाओगे। हम आएंगे मैदान में तुम भाग ना पाओगे, अगर फिर भी पकड़ोगे बख्श नहीं जाओगे। हम दीन की दाई हैं तूफान मचा देंगे, अल कुदस की अजमत पर जा अपने लुटा देंगे। हम दीन की दाई हैं तूफान मचा देंगे, अल कुदस की अजमत पर जा अपने लुटा देंगे। সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, এবারে শেষের দিকে আলোচনা নিয়ে যাব। যে কথা আপনাকে শোনাচ্ছিলাম, আল্লাহ পাক আমাকে আপনাকে শ্রেষ্ঠ উম্মত করেছেন, দুটো কাজ দিয়েছেন। সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। সৎ কাজের আদেশ যদি করি, অসৎ কাজের নিষেধ যদি করি, কি আল্লাহ ওয়াদা করেছে আপনাকে শুনিয়েছি। আল্লাহ পাক মুহাব্বত দান করবে, ক্ষমা আল্লাহ পাক করে দেবে, সম্মানজনক রিজিক দান করবে, আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করবে, আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, আল্লাহ পাক ঈমানওয়ালাকে হেফাজত করবে। হুজুর কোথায় আছে একবার বলেন। আল্লাহ পাক শুনিয়েছেন, লা তাহজান ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এ বাবজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, রব শুনেছি ঈমানওয়ালা তোমরা চিন্তা করবে না, ঘাবড়াবে না। তোমরা যদি প্রকৃত তোমাদের ঈমানওয়ালা হও, তোমাদের কোনো অসুবিধা থাকবে না। আল্লাহ পাক শুনেছেন ঈমানওয়ালা, লা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করবে না, ঘাবড়াবে না। যদি তোমরা প্রকৃত ঈমানওয়ালা হও, আমি আল্লাহ শোনালাম তোমাদের কোনো অসুবিধা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেদের দিকে, আমার মা ও বোনেরা, ঠান্ডা কাল, সকলেই চেপে চেপে বসেন। মাশাআল্লাহ, অনেক মানুষের সমাগম। আল্লাহ পাক আজকের দিনে আশাকে আমাদের সকলের কবুল করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা কি খুশি না বেজার? আলোচনা চলবে ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আর একবার তাকবীর দেন, নারে তাকবীর। যে কথা আপনাকে শোনাচ্ছিলাম, এ বাবজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, ঈমানওয়ালার সঙ্গে আল্লাহ আছে। আমাকে আপনাকে ঈমান মজবুত করতে হবে। এবার আপনারা জিজ্ঞাসা করতে পারেন, হুজুর আপনি শুধু বলছেন ঈমান মজবুত করতে হবে, ঈমান মজবুত করতে হবে, সৎ কাজ করতে হবে। পানি খাওয়ানো তো একটা ভালো কাজ, মানুষকে রাস্তা দেখিয়ে দেওয়া এটা ভালো কাজ। এ বাবজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, ভালো কাজের মধ্যে
শ্রেষ্ঠ ভালো হলো ওটা হলো সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজ পড়া। কি করা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা হলো সবথেকে ভালো কাজ। এ বাবজি সোনার লালেরা, কেন সবথেকে ভালো বললাম? কেন ময়দানে মাহশারে আল্লাহ পাক আউয়ালুল হিসাবি ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ, মরার পরে ময়দানে মাহশারে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। কিসের হিসাব নেবে বলো? নামাজের হিসাব নেবে। অনেক মুসলমান এমন আছে রাত্রে বেলা বিছানা থেকে ওঠে না, কিন্তু জানুয়ারির 1 তারিখ শুরু হলে আর বাড়িতে থাকতে চাই না। যে মসজিদে গেলে জাহান্নাম হারাম হবে, যে মসজিদে গেলে 3,35,54,432 নাকি তার আমল নামায় হবে, যে মসজিদে গেলে প্রতি কদমে একটা গুনাহ মাফ হবে, একটা করে নাকি তার আমল নামায় দেওয়া হবে। ফারিস্তা বিছানা বিছিয়ে দেবে, রাস্তা ফখর করতে থাকে অপর রাস্তার উপরে, আমার উপর দিয়ে নামাজি বান্দা যাচ্ছে। এইরকম ফজরের সময় মুসলমানের কষ্ট হয়। আর জানুয়ারি মাসে পাতলা তিরপলের নিচে এত সুন্দর সুন্দর করে তারা ডান্স করতে থাকে, এমন বাজনা তারা সম্মুখীন হয়, কোনো কষ্ট তাদের মনে হয় না। লিসেন, আপনাকে বলবো, শুনে রেখে দেন। আমার এলাকার পাশে মুসলমানের ছেলে, যুবক ছেলে ফখরের সাথে গর্বের সাথে ডিজের উপরে বসে, বক্সের উপরে বসে, নাম হলো ইলাই বক্স। নাম কি বলো? কত সুন্দর নাম, ইলাই বক্স নাম। আর নদীর ধারে বক্স একেবারে ফাটিয়ে দিচ্ছে, কাঁপিয়ে দিচ্ছে। ফেরেশতা বলছে এত সুন্দর নাম ইলাই বক্স, বক্স ফাটাচ্ছে। এ বাপজি সোনার লালেরা, জানুয়ারি মাস এটা তোমার ফুর্তির মাস না। ঈমানওয়ালার ফুর্তির জন্য আল্লাহ জান্নাত রেখেছে, দুনিয়াটা ফুর্তির জায়গা না। দুনিয়াতে ফুর্তি তারা করবে, বেদুইন করবে, নাসারা করবে, ইহুদি করবে, জৈন করবে, খ্রিস্টান করবে, মুসলমান করবে না। মুসলমান ঈমান আমলে ব্যস্ত থাকবে, মুসলমান অপকর্ম শরীক হবে না। হুজুর গান শুনলে কি হবে? কসম খোদা শুনে রেখে দাও, যে ব্যক্তি দুনিয়ার জমিনে গান শুনবে, জান্নাতের নাগমা সেদিন সে শুনতে পাবে না। জান্নাতীদের গান বোঝেন? জান্নাতি সেদিনকার দিন গান সেদিন তার যাবে না। দুনিয়ায় যারা নিজের কানে গান শোনাচ্ছ, গান শুনে শুনছ, আল্লাহওয়ালা বন্ধু, কসম খোদা মুসলমান বক্সের উপরে ভ্যান ভাড়া করে কত ফকরের সাথে আজকে ফাটিয়ে দেবো, 10 কেজি চিকেন নেবো, 10 কেজি গোশত নেবো, এটা নেবো, সেটা নেবো, আর পানি তো বাদই দিলাম, সব কিছু চলছে, উদাম চলছে। যদি ওই অবস্থায় তার মৌত হয়, আপনারা বলেন কিসের মৌত? শহীদের মৌত হবে। কিসের মৌত বলো? শহীদের মৌত হবে। বলেন নাউজুবিল্লাহ। প্রতিটা গ্রাম মানুষের কাছে অপমানিত হবে কি হবে না? এই হবে কি হবে না? ওই জন্য যদি মনে করেন যে শহীদের মৌত হোক, এখনো সময় আছে, দরজা খোলা আছে মসজিদ। কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ পড়তে পড়তে যদি মসজিদে তার মৌত হয়ে যায়, এর মতন সৌভাগ্য, এর মতন খুশনসিব আর কেউ হতে পারে? এটা চান না? এই জানুয়ারি মাস বক্স ফাটানোর মাস না, এই জানুয়ারি মাস পিকনিকের মাস না। এই যে প্রথম 1 তারিখ আসলো, ও মুসলমান, জানুয়ারি তোমার স্মরণ হলো, মুহররম তোমার স্মরণ হলো না? 12টা মাসের কথা বলেন, কোন মুসলমান গ্রাজুয়েশন একজন বলেন? বলতেই পারি না। আরবি প্রথম মাসের নাম কি ও তো জানেই না। 12টা মাস বলতেই পারবেন, আফসোস। আর বাংলা বৈশাখ, বৈশাখের মাসে যে ব্যক্তি প্রথম গোশ দিয়ে ভাত খাবে, সারা বছর ও ব্যক্তির আর কোনো অসুবিধা হবে না। কথা বুঝতে পেরেছেন? কত বড় শিরিক। একজন আমার রিলেটিভ বলছে, ভাই আজকে 1 বৈশাখ গোশ নিয়েছিস? আমি বলি কেন? বলছি কেন? আমার সোনামণি মা বোনেরা আপনারাও খেয়াল রাখেন। আমি বলছি কেন? বলছে তুই জানিস না কি বোকা মাওলানা শুধু জলসা করে বেড়া, সেটা জানিস না? আমি বলছি না তো ভাই। বলছে আরে বোকা, 1 বৈশাখে যে ভালো খাবে, ভালো মন্দ খাবে, সারা বছর সে ভালো মন্দ খাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা মুসলমান আকীদা হতে পারে? ভালো মন্দ খাওয়ানোর মালিক কে? আপনাদেরকে আগে বলেইছি না? তো এই জানুয়ারি মাস অবহেলায় কাটাবেন না, ইবাদত ঈমান আমলে কাটান। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা
তারা কত কষ্ট করেছে ইমানের জন্য। দেখেন ও যাদবপুর এলাকার যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আজকে ইমান তো সহজে পেয়ে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা আসলেন, তার নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আন যখন আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন, ও খাব্বাব জানো, ও খাব্বাব তুমি কি জানো যে ইতিপূর্বে ঈমান নিয়ে আসার জন্য তাদের কি করা হতো? বলছে ইয়া রাসূলুল্লাহ কি করা হতো? বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাব্বাব শোনো, ইতিপূর্বে যারা ঈমান নিয়ে আসতো তাদের কি গর্তের ভিতরে রাখা হতো, গর্তের ভিতরে রেখে তাদের মাথার উপরে করাত রাখা হতো। কি রাখা হতো? করাত রাখা হতো। কোনো মুসলমানের উপরে যদি করাত রাখা হয় তাকে বলা হয় এই শিগগির বেঈমান হয়ে যায়, নাহলে কিন্তু করাত দিয়ে চিরে দেবো। ও কি করবে বলে? যদি আজকে আমার এবং আপনার উপর রাখা হয়, আমার আপনার পরিণতি কি হবে একবার মূল্যায়ন করেন, একবার ভাবেন। সেই সময় মাথার উপরে করাত রাখা হতো, তারপরেও তাদের ঈমান এইরকম সতেজ ছিল, তাদের ঈমান এইরকম তেজ ছিল, মজবুতি ছিল যে তুমি যদি মাথা দুভাগ করে দাও তারপরে ঈমান থেকে বিন্দু মাত্র আমরা পিছু পা হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কসম খোদা শোনেন, টোটাল কায়নাতে বার্তা পৌঁছে দেন। তারা যতই অত্যাচার আমাদের উপরে করুক না কেন, যত রকম পরিকল্পনা করুক না কেন, মুসলমান নিজের জায়গা থেকে, আল্লাহর ঘরের ভালোবাসা থেকে, আল্লাহর হুকুম থেকে, নবীর সুন্নত থেকে বিন্দু মাত্র তারা সরে আসবে না। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মেনে চলার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহকে জিজ্ঞাসা করে, এ আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের রিজিকের অভাব, ইয়া আল্লাহ আমরা দুনিয়া কাজে ব্যস্ত থাকি, মশগুল থাকি, ইয়া আল্লাহ যদি হিদায়াত পেতে চাই তাহলে কি করতে হবে এটা একবার শুনতে চাই। আল্লাহ পাক শুনেন, বান্দা যে হিদায়াতের জন্য আমার কাছে দোয়া করছিস, আমি আল্লাহ পাক হিদায়াতের রাস্তা খুলে রেখে দিয়েছি তোদের জন্য। যে ব্যক্তি সকাল সন্ধ্যা আমার ঘরে আসবে আমি আল্লাহ তাকে হিদায়াত দান করব। জোরে বলেন। যে ব্যক্তি সকাল সন্ধ্যা আল্লাহর ঘরে যাবে, কসম খোদা শোনেন, ওই ব্যক্তিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন তোমরা ঈমানওয়ালা বলে সাক্ষী দাও। ওই ব্যক্তি একজন ঈমানওয়ালা। ওই ব্যক্তি একজন কি? আল্লাহ পাকের তিনটে জিনিস পছন্দ শোনেন, ঠান্ডাকালের অজু, ঠান্ডাকালের অজু, আর গরমকালের রোজা। গরমকালে কি? রোজা। আর যুবকের ইবাদত, জওয়ানিতে ইবাদত। আজকে জওয়ানি আছে, এই জওয়ানি একদিন ফুরিয়ে যাবে। এই দুনিয়া এমন ধোকার দুনিয়া, শোনেন কসম খোদা এমন ধোকার দুনিয়া। ওই জন্য আপনাকে শুনিয়েছি শুধু ঈমানওয়ালা বলে দাবি করলে হবে না, নিজের ঈমানের সাথে সাথে সৎ কাজ করতে হবে। কেন? এই দুনিয়া এত ধোকার দুনিয়া। মানুষ যেদিন মারা যাবে, যার সন্তান মারা যাবে, যার মা মারা যাবে, দুনিয়ার মানুষ ওই দিনকার দিন জোর করেও তাকে রাত্রে খানা খাওয়াবে, বলবে সারাদিন কিচ্ছু খাসনি, একটু খানা খা, নানি অসুস্থতা গ্রাস করবে। তাকে জোর করে খানা খাইয়ে দেবে, দেবে কে দেবে না? তো রব শুনেছে, বান্দা শোন, এই দুনিয়া হলো ধোকা। কেন? দুনিয়ার মালিক আল্লাহ বলেছেন দুনিয়া ধোকা। এই দুনিয়ার ধোকায় যেন আমি আল্লাহ আমাকে ভুলে যাস না। হুজুর কোথায় বলেছে বলেন? আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি। ও বিশ্ববাসী তোমরা শোনো, আল্লাহ পাক শোনালেন, ও বিশ্ববাসী তোমরা শোনো, কিয়ামতকে স্মরণ করে আমি আল্লাহ আমাকে ভয় করো। যেদিন কাদিন সন্তান পিতার হবে না, পিতা সন্তানের কাজে দেবে না। রব শোনাচ্ছে, ওই দিন কাদিন একটা নেকির জন্য সন্তানের কাছে বাপ ছুটে যাবে। বাপ বলবে দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। আর পিতার যখন ছেলের কাছে ছুটে যাবে, ছেলে একটা নেকি দিয়ে বাপকে সহযোগিতা করবে না। রব শোনাচ্ছে, ফালা তাগুররা
গাররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এমন ধোকার জিন্দেগিতে, এমন দুনিয়ার ধোকায় যেন আমি আল্লাহ আমাকে ভুলে যাস না। এ বাপনি সোনার লালেরা, যাদের কাছে ঈমান নাই এরা মনে করছে আমরা কামিয়াবি, কিন্তু শুনে রেখে দেন আল্লাহ পাক শুনিয়েছেন যাদের কাছে ঈমান নাই এরা সকলেই ক্ষতিগ্রস্তের ভিতরে। ক্ষতিগ্রস্তের ভিতরে তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান নিয়ে আসবে যারা, ঈমান আনবে যারা, ঈমান নিয়ে আসার সাথে সৎ কাজ করবে যারা, হকের দাওয়াত দেবে যারা, সবর করবে যারা, অবশ্যই আছে ক্ষতিগ্রস্ত নয় তারা। সুবহানাল্লাহ। আজকে মানুষ মুসলমানদেরকে দুনিয়ার অট্টালিকা, যাদের কাছে পাওয়ার আছে, যাদের কাছে ক্ষমতা আছে, যাদের কাছে অর্থ আছে, এরা সকল মুসলমানদেরকে বোকা ভাবে, মুসলমানদেরকে দুর্বল ভাবে। কিন্তু মুসলমান দুর্বল নয়, মুসলমান হলো সবল। মুসলমান শুনে রেখে দেন কামিয়াবি। সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, যার কাছে ঈমান থাকবে, আমল থাকবে, আল্লাহ পাক তাকে কামিয়াবি করবে। হুজুর কেমন কামিয়াবি? শুনে রেখে দেন, দুনিয়াতে অল্প রিজিক ভক্ষণ করবে, অল্প রিজিকে এমন মজা পাবে দুনিয়াওয়ালা কল্পনা করতে পাবে না। এটা ঈমানওয়ালা হলে পাওয়া যাবে। দুনিয়াওয়ালা মনে করছে ওরা দুর্বল, ওরা ক্ষতিগ্রস্ত, ওরা বিপদের ভিতরে। শুনে রেখে দেন, আল্লাহ পাক শোনাচ্ছে ক্ষতিগ্রস্ত ওরা। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, সকলেই ক্ষতিগ্রস্তের ভিতরে। কারা? তারা ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। ওয়া আমিলুস সালিহাত, তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। যারা সৎ কাজ করবে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা হকের দাওয়াত দেবে, যারা সবর করবে। আল্লাহওয়ালা বন্ধু, এই দুনিয়া হলো সবর করার জায়গা। কসম খোদা, যখন কোনো হালাত আসবে সওয়াবের আশায় সবর করবেন, আল্লাহ পাক আপনার আমল নামায় নেকি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মহাব্বতের সহিত সকলে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা। আল্লাহওয়ালা বন্ধু, আল্লাহ পাক আমাদের যে সম্পদ দিয়েছে, এই সম্পদ আমাদের সকল